খুলনায় নিজ অফিসে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল নেতা রাশিকুল আনাম রাসুকে। আজ সোমবার বেলা 11:30টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে ঘটনা ঘটে। নিহত রাসু দৌলতপুর থানার দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। তিনি একসময় দৌলতপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট বালুর ব্যবসা করতেন রাসু। সোমবার সকালে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনার তদন্ত শুরু করেছে। দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে আমাদের খুলনা মহানগরী যুবদলের অন্যতম সদস্য রাশিকুল আনাম রাসু ও নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধির ন্যায় ব্যবসার কাজে বসেছিল। এটা হলো দেয়ানা, আপনারা জানেন, কল্পতরু মাঠের সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান। কে বা কারা ওরা নাকি প্রথমে মোবাইলে ফোন দেয় যে রাসু তুমি কোথায়। তখন স্বাভাবিক কারণেই সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ ব্যবসা হিসেবে বলে থাকে যে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে কল্পতরু মাঠের পাশে আছি। পরবর্তীতে বেশ কয়েকজন লোক ওর ব্যবসা প্রতিষ্ঠানের পাশে যে এখানে রাসুকে আপনার সঙ্গে একটু কথা আছে বলেই ওকে ডাকে। ওর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরোবার চেষ্টা করলেই ওকে মাথায় উপচে পড়ি, মাথার পেছনে দুটি গুলি করে এবং বুকে একটি গুলি করে, আমরা যেটা শুনেছি, অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে দিবালোকে। তারপরে তারা ওর মৃত্যু নিশ্চিত জেনেই তারা স্থান পরিত্যাগ করে সন্ত্রাসীরা। আমরা যারা খুলনা শহরে এখন রাজনীতি করি, শুধু তাই নয়, যারা সাধারণ মানুষ তারা কিন্তু ভীত সন্ত্রস্ত। আপনারা জানেন খুলনা শহর এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হয়েছে বিগত দিনে, সেটা এখনও পর্যন্ত চলমান। প্রশাসন হয়তো বা চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আমরা যারা রাজনীতি করি আমরাও কিন্তু নিরাপদ নয়। আমরা চাই না খুলনা শহরে এভাবে দিবালোকে সূর্যের আলোয় রাজনীতিবিদ সহ সাধারণ মানুষকে হত্যা হোক এবং মৃত্যুর কলে ঢলে পড়ুক। আমরা রাশিকুল আনাম রাসুর যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত আশা করছি। আমি মনে করি যে প্রশাসন অবশ্যই আমাদের যে ছাত্র নেতা, বর্তমান যুব নেতা রাসুকে হত্যা করেছে যারা, তাদেরকে অচিরেই চিহ্নিত করে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করবে। আমরা মনে করি সেটা খুব